মালয়েশিয়াতে আসছে কলিং ভিসায় আপনার বাংলাদেশ এজেন্সির মাধ্যমে। গ্রিন লাইন ওভারসিজ একটা এজেন্সি আছে, এই এজেন্সির মাধ্যমে এই 63 জন লোক মালয়েশিয়াতে কলিং ভিসায় আসে। এখন মেন যে সমস্যা, কোম্পানি কাজ করায় নিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন। মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার পর অনেক লোকেরই কাজ কাম নাই, অনেক লোকেরই কিন্তু কাজ কাম নাই। দেখা যাবে যারা কিনা আসলে ফ্রি ভিসায় আইছে, সাপ্লাই কোম্পানি ফ্রি ভিসায় যারা আইছে, ম্যাক্সিমাম লোকেরই তাদের কাজ নাই। সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে এবং বাংলাদেশের একটা নিউজ পোর্টালে একটা নিউজ আইছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে 36 জনের কাজ নাই মিনিমাম 3 মাস থেকে 4 মাস, এবং এই 3-4 মাস কিন্তু এই 36 জন লোকের কোনো কাজ নাই। তারা 2023 সালে কলিং ভিসায় মালয়েশিয়াতে আইছে। এখন আরও এর থেকে যে ভয়ঙ্কর যে একটা নিউজ, সেটা হচ্ছে যে এই কোম্পানি 2023 সালের জুন মাসে তাদেরকে আসলে মালয়েশিয়াতে আনে কলিং ভিসায়, কোম্পানির ভিসায়। এখন এই কোম্পানি আপনার কাজ করায় লোকজনদের, কর্মীদের টাকা দিচ্ছে না। এই যে 63-65 জন লোকের টাকা দিচ্ছে না, প্রায় 1 বছরের মতো তাদের কোনো বেতন দিচ্ছে না। মাত্র 2-3 মাসের বেতন দিছে, বাকি কোনো বেতন, বকেয়া বেতন তারা পরিশোধ করে নাই। কর্মীরা মালিক কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে মালিক কর্তৃপক্ষ বলে যে আজ দেবো, কাল দেবো, অথবা এই মাসে দেবো, এই মাসে দেবো, সামনের মাসে দেবো। এইরকম সিস্টেম কিন্তু হয়ে আসতেছে। এখন মালয়েশিয়াতে আসছে কলিং ভিসায় আপনার বাংলাদেশ এজেন্সির মাধ্যমে। গ্রিন লাইন ওভারসিজ একটা এজেন্সি আছে, এই এজেন্সির মাধ্যমে এই 63 জন লোক মালয়েশিয়াতে কলিং ভিসায় আসে। এখন মেন যে সমস্যা, কোম্পানি কাজ করায় নিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না। এখন এই মুহূর্তে যদি আপনাদের করণীয় কি, এখন আপনাদের সাথে যদি এরকম হয়, যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসছেন, আপনারা যারা কিনা আসলে নতুন, আপনাদের সাথেও যদি সেম ঘটনা হয়, তাহলে আপনারা কি করবেন? এই 63 জনের মতো যদি আপনাদের হয়, তাহলে আপনাদের কি করণীয় কি, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, এই যে 63 জন লোক আপনার 1 বছরের মতো কাজ করতেছে, বেতন দিচ্ছে না, তারা কি করছে? আপনার সরাসরি মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের বরাবর চিঠি প্রদান করছে যে আমাদের এই সমস্যা, বেতনের এই সমস্যা, কাজ করা নিচ্ছে, আমাদের কোনো বেতন দিচ্ছে না। আপনারা একটু ভালোভাবে বুঝুন যে আপনারা যারা নতুন, যদি আপনাদের কোম্পানিতে বেতন না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বাংলাদেশ হাই কমিশনের শরণাপন্ন হতে পারেন। এরপরে এই 63 জন লোক যারা কিনা আসলে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছে, যাদের বেতন দিচ্ছে না, পরবর্তী সময়ে তারা বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে। বাংলাদেশের হাই কমিশনে নিযুক্ত আমাদের যে স্যার আছেন, তিনি আর কি এই মালিক কর্তৃপক্ষের সাথে একটা যৌথ মিটিং করে। যে কোম্পানি কাজ করায় টাকা দিচ্ছে না, এই কোম্পানির সাথে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত যে প্রতিনিধি আছেন, সেই প্রতিনিধি দলের সাথে এবং মালিক কর্তৃপক্ষের সাথে কথাবার্তা হয়, মিটিং হয়। এখন মিটিং শেষে যে বিষয়টা জানা যায়, সেটা হচ্ছে যে মালিক কর্তৃপক্ষ বেতন দিতে চায়, বেতন দেবে, তবে তাদের কয়েক মাস দেরি লাগবে এবং কয়েক মাস পরে তারা বেতন দেবে, এই বিষয়টা জানাইছে মালিক কর্তৃপক্ষ। এখন মেন কাহিনী হলো, এখন যদি আপনাদের সাথে এরকম হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করবেন। নাম্বার 2, যদি বাংলাদেশ হাই কমিশনের সাথেও যোগাযোগ করে যদি কোনো রকম ফল না পান, যদি কোনো রকম উপকার না হয় আপনাদের, সেই ক্ষেত্রে অবশ্যই যে সকল পুরাতন লোক মালয়েশিয়াতে আছে আপনাদের কোম্পানিতে, অথবা সাইডে কোম্পানি অবশ্যই আছে, পুরাতন লোক বাংলাদেশি অ্যাভেলেবল আছে, আপনারা তাদের শরণাপন্ন হয়ে আপনারা মালয়েশিয়াতে জেটিকে নাম করে একটা স্থান আছে, প্রত্যেক জায়গায় আছে, এটা আপনার এরিয়ার ভিতরে, আপনার থানার ভিতরে এই জেটিকের একটা স্থান আছে। আপনারা যদি জেটিকেতে যান, যে আপনাদের সমস্যার কথা বলেন, যে আমাদের বেতন দিচ্ছে না, আমাদের কাজ করা নিচ্ছে, আমাদের সঠিক জিনিস আমরা পাচ্ছি না, অবশ্যই মালয়েশিয়ার যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনারা বেতন, বকেয়া সব কিছু পাবেন ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা যদি এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যা যদি আপনাদেরও হয়, আপনারা অবশ্যই জেটিকেতে আবেদন করবেন। জেটিকে তারা কিন্তু আপনার মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদের বেতন, বকেয়া সব কিছু পরিশোধ করার চেষ্টা করবে। এটা হচ্ছে মালয়েশিয়ার নিয়ম। সো আপনারা জানতে পারলেন যে আসলে যদি আপনাদের কোম্পানিতে যদি এরকম হয়, যদি বেতন আর
বেতন বকেয়া যদি না দেয় আপনাদেরকে, অবশ্যই প্রথমত হাই কমিশন, দ্বিতীয়ত মালয়েশিয়ার জেটিকে, এই দুইটা জায়গায় গেলে পরে 100% কাজ হবে আপনাদের, যাদের কিনা বেতন বকেয়া পান না, এবং মালিক কর্তৃপক্ষ যাদের কিনা বেতন দেয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আসলে মালিক কর্তৃপক্ষের সাথে কোনো সময় পারা যায় না। মালিক কর্তৃপক্ষ, তাদের সাথে কখনোই আপনারা ঝগড়া করে পারবেন না, আইনের প্রশ্রয় নিতে হবে, তাহলে আপনারা পারবেন, তাছাড়া সম্ভব না ভাই। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।